হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। প্রবলেমটা দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই, যেটা হচ্ছে যে যারা এপসন প্রিন্টার ব্যবহার করছেন আপনারা হয়তো এই প্রবলেমটা ফেস করতে পারেন যে লেখার মধ্যে যে ক্লিয়ারিটি না আসা, এটা কেন হয় মূলত সেটার উপর ভিত্তি করে আমি আপনাদেরকে দেখাবো যে প্রবলেমটা কীভাবে সলভ করবেন। আপনার প্রিন্টারে কোনো একটা সেটিংস চেঞ্জ করতে হতে পারে, পুরো প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছেন এই যে প্রিন্টারটা প্রিন্ট করা হয়েছে, এখানে প্রিন্টটা দেখেন ক্লিয়ার কিন্তু না, সেটাকে কীভাবে ক্লিয়ার প্রিন্ট করবেন সেই প্রসেসটাই দেখাবো। তো প্রথমে যেটা করবেন, আপনার প্রিন্টারটা অবশ্যই আপনার কম্পিউটারের সাথে কানেক্টেড থাকতে হবে। এটা কানেক্টেড থাকা অবস্থায় প্রিন্টারের প্রপার্টিসটাই যাবেন। এই যে আমার হচ্ছে EPSON L1800 সিরিজের প্রিন্টার, এটার উপর রাইট বাটন ক্লিক করব। করার পর আমি এটাকে, অর্থাৎ আপনি যদি নেটওয়ার্কেও থাকেন সেক্ষেত্রেও আপনি প্রিন্টারের অ্যাক্সেসটা থাকলেই হবে। রাইট বাটন ক্লিক করে প্রিন্টার প্রপার্টিসে যাবেন। দেন এখান থেকে যাবেন হচ্ছে প্রিফারেন্স, এই অপশনটায় যাবেন। যাওয়ার পর এখান থেকে যাবেন মেইনটেনেন্স, একটা অপশন আছে দেখেন মেইনটেনেন্স। আমি এটাতে ক্লিক করছি, এটাতে ক্লিক করে দিবেন এবং এখানে অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে একটা অপশন হচ্ছে দেখেন পাওয়ার ইঙ্ক ফ্লাশিং, এটা হ্যাঁ পাওয়ার ইঙ্ক ফ্লাশিংটা আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এই অপশনগুলো আসবে, ডায়ালগগুলো আসবে। এখান থেকে আপনি সিম্পলি যা আছে এটা পড়ে নিতে পারেন এবং এখান থেকে ওকে প্রেস করে দিবেন। আমি ওকে প্রেস করছি। দেন এখানে আরেকটা ডায়ালগ বক্স আসবে যে আপনার একটা লক আছে, যেখানে আপনার প্রিন্টারের টোনারগুলো থাকে, কার্লিগুলো থাকে, সেখানে কিন্তু লক আছে। এই লকটা কিন্তু অবশ্যই অন রাখবেন, উপরের দিকে করে দিলেই অন হয়ে যাবে। ড্রাম যেটা আর কি, ইঙ্ক ড্রাম যেটা রয়েছে সেটাকে অবশ্যই আপনি অন করে দিবেন, এটা খেয়াল করবেন। করে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। আমি ক্লিক করছি। দেন এখান থেকে আরেকটা ডায়ালগ বক্স আছে, এটা পড়ে নিতে পারেন। দেন এখান থেকে স্টার্টে ক্লিক করে দিব। এর জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে, তার পুরো প্রক্রিয়াটা অর্থাৎ ইঙ্ক পাওয়ার ফ্লাশিংটা একটু করতে সময় নেয়, এই জন্য আপনাকে একটু সে পর্যন্ত ওয়েট করতে হবে। দেখেন এখানে একটা অপশন চলে আসছে, এখানে জাস্ট ফিনিশড করতে বলছে যে হয়ে গেছে এখানে। তো আমি আরও কিছু সময় নিবে সেক্ষেত্রে এই জন্য এখান থেকে ফিনিশ অপশনটা রয়েছে, আমি এই ফিনিশ অপশনটা ক্লিক করে দিব। কমপ্লিট হোয়েন পাওয়ার লাইট দ্য কন্ট্রোল প্যানেল স্টপ ফিনিশিং, জাস্ট ফিনিশ করে দিব। এরপর আমি আপনাদেরকে এটা প্রিন্ট দিয়ে দেখাচ্ছি, সেম ডকুমেন্টটাই প্রিন্ট করব, প্রিন্ট করে দেখাবো আপনাদেরকে। দেখেন প্রিন্ট অপশন দিয়েছে, আমি আবারও সেম ডকুমেন্টটা প্রিন্ট দিচ্ছি। প্রিন্ট দেওয়ার পর কেমনটা আসে দেখেন। আমি দুটো ডকুমেন্ট পাশাপাশি রাখবো আপনাদের বোঝার স্বার্থে। আমি কিছুক্ষণ আগে এই প্রিন্টটা দিয়েছিলাম আর এখন একটা প্রিন্ট দিয়েছি। আমি আগের ডকুমেন্টটা একটু আপনাদেরকে পাশাপাশি রেখে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে পাওয়ার ফ্লাশ করার পরে দেখেন কন্ডিশনটা অনেকটাই ক্লিয়ার হয়ে গিয়েছে। এর পরবর্তীতে আরও দু একটা পেজ প্রিন্ট দিলে আরও ক্লিয়ার হয়ে যাবে। তো দুটো পেজ আমি এই যে আগের প্রিন্ট করা পেজ, সেম ডকুমেন্ট আমি প্রিন্ট দিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য। দেখেন আমি এখন পাশাপাশি রেখে দেখাই সেম ডকুমেন্টটাই, আগের অবস্থা কেমন ছিল এবং পরবর্তীতে কতটুকু ক্লিয়ার হয়েছে প্রিন্টটা দেখতেই পাচ্ছেন। তো এই ছিল প্রসেস। আপনি কিন্তু এই প্রসেসে আপনার প্রিন্টারে যদি কোনো ডকুমেন্ট প্রিন্ট করতে সমস্যা হয় বা ক্লিয়ার না আসে, এই প্রসেসে কিন্তু আপনি সমাধান করতে পারেন। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই প্রিন্টার সম্বন্ধে কোনো ধরনের প্রবলেম যদি আরও ফেস করে থাকেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।